আত্মসমর্পণ করেছে কেরানীগঞ্জে ব্যাংক জিম্মিকারী ৩ ডাকাত। যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে সকল জিম্মিকে। এর আগে দুপুরের দিকে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাত দল। রূপাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এই অস্ত্র ছিল খেলনা। বৃহস্পতিবার দুপুর ১:৩০টা স্বাভাবিক কাজকর্ম চলছিল রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকটিয়া এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায়। হঠাৎ সেখানে ঢোকে সশস্ত্র একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ব্যাংকটি ঘিরে অবস্থান করেন তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কেসিগেট তালা দেওয়ার পরে সাধারণ জনগণরা ঘেরো দেওয়ার পরে তখন আইন শৃঙ্খলা আসার পরে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করলো। পিস্তল দিয়ে মানুষজনকে সরে যাওয়ার আহ্বান জানাইছে ডাকাতরা, যে বলতেছে যে আপনারা এখান থেকে সাইড হন, নাইলে কিন্তু গুলি করবো। আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে ডাকাতরা। তবে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর যৌথ বাহিনীর তৎপরতায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ডাকাতরা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সব জিম্মিকে। আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। ৩টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। ৩ জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।